আল্লাহ পাক রাসূল প্রেরণ করেন মানুষের মাঝে দ্বীন প্রচারের উদ্দেশ্যে, আল্লাহর বাণী প্রচারের উদ্দেশ্যে। আল্লাহ যে ওহী নাজিল করেন সেই ওহী পৌঁছে দেয়াই তার কাজ। এর বাইরে তাকে যত ক্ষমতাই দেয়া হোক না কেন, মানুষের পাপের দায়ভার তার উপরে বর্তায় না। মানুষ যা খুশি করতে পারে, রাসূলের দায়িত্ব শুধু প্রচার করা, পৌঁছে দেয়া। তারপর আর মানুষের দায়ভার তিনি নেন না। এটা হলো আল্লাহর বিধান। আসসালামু আলাইকুম বন্ধুগণ। কোরআনের অর্থ বিকৃত করে কথিত আহলে কোরআন বলে থাকে যে রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া, কোনো বিধান রাসূল দিতে পারেন না। আজ আমরা প্রমাণ করব যে রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া এই অংশ ঠিক আছে, কিন্তু কোনো বিধান রাসূল দিতে পারেন না এই কথা ঠিক নাই। কোরআনে রাসূলকে বিধান দেওয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক, রাসূলকে হুকুম দেওয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক, এবং রাসূলের বিধান এবং রাসূলের হুকুম অমান্য করলে শাস্তি হবে, শাস্তি হয়ে থাকে, এই ব্যবস্থাও আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আমরা সেটা আজ প্রমাণ করব। ধৈর্য সহকারে আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন। যদি মাঝখানে বেরিয়ে যান তাহলে আমার এই কথাগুলো আপনাদের শোনা হবে না, যেই ভুল ধারণা সেটাই থেকে যাবে। আহলে কোরআন যখন বলে যে রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া, তখন তারা সূরা মাইদা, সূরা নহল এসব সূরার আয়াত উল্লেখ করে। এখানে সূরা মাইদার 99 নম্বর আয়াতটি আপনাদের সামনে আছে। আল্লাহ পাক কি বলছেন? মা আলা রাসূলি ইল্লাল বালাগু। রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া, তার উপর আর কোনো দায়িত্ব দেওয়া হয়নি। মানে মানুষের পাপের দায়ভার নেবে না। তার আগের আয়াত পড়লে বোঝা যায়, তোমরা জেনে রাখো যে আল্লাহ কঠোর শাস্তি প্রদানকারী। আল্লাহ শাদীদুল ইকাব। আল্লাহ কঠোর শাস্তি প্রদানকারী, শাস্তির ভয় দেখাচ্ছে মানুষকে আল্লাহ পাক। যদি আল্লাহর কথা রাসূলের কথা না শুনে তাহলে মানুষ শাস্তি পাবে, এবং এই শাস্তির মধ্যে রাসূল জড়িত হবে না, কেননা তার দায়িত্ব শুধু পৌঁছে দেয়া। বাণীটা হলো এই। কিন্তু এই বাণীটাকে পুঁজি করে আহলে কোরআন বলে রাসূল কোনো বিধান দিতে পারে না, রাসূলের কাজ শুধু পৌঁছে দেয়া। তার মানে রাসূল শুধু পিয়ন হিসেবে কাজ করবে। আল্লাহ পাক কিন্তু এই কথা কোরআনে বলেননি। কোরআনে বলেছেন রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া, তোমাদের দায়ভার নেওয়ার দায়িত্ব রাসূলের না। আল্লাহ পাক বলেছেন অন্য সূরায় যে তোমাকে তাদের রক্ষক রূপে প্রেরণ করিনি, তারা যে শাস্তি থেকে তুমি রক্ষা করবা তাদেরকে, সেই দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি। সূরা নাহলেও এই একই রকমের আয়াত আছে, এবং সেটাকেও তারা এই অর্থে, বিকৃত অর্থে প্রয়োগ করে। এটা হলো সুস্পষ্ট নিফাক আর কুফরি। কোরআনের আয়াতের অর্থ যারা বিকৃত করে তারা কুফরি করে, এবং এই কুফরিটা করার পশ্চাতে তাদের কারণ থাকে নিফাক। নিফাক মানে মুনাফিকি। যে বস্তুটা থাকলে মানুষ মুনাফিক হয়, অন্তরে যে বস্তুটা থাকলে, দোদুল্যমান অবস্থা, এই দিকেও আছে ওই দিকেও আছে, এই অবস্থায় নিফাক করে মানুষ, আর তার ফলে মুনাফিক হয়ে যায়। রাসূলের ক্ষমতা নেই বিধান দেয়ার, এই কথা বলার সাথে সাথে তারা মুনাফিক এবং কাফির হয়ে যায়, কেননা আল্লাহ পাক স্পষ্টত রাসূলকে এই ক্ষমতা দিয়েছেন। সূরা নহলেও এই একই ধরনের কথা বলা আছে। রাসূলদের কর্তব্য শুধু সুস্পষ্ট বাণী প্রচার করা। আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। রাসূলদের কর্তব্য শুধু প্রচার করা, তোমাদের শাস্তির ভাগ নেয়া নয়। আল্লাহ পাক রাসূলদেরকে কখনো শাস্তি দেননি। আপনারা দেখুন
শোয়েব আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন, শোয়েব আলাইহিস সালামকে রক্ষা করেছেন। সালেহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন, সালেহ আলাইহিস সালামকে রক্ষা করেছেন। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন, লূত আলাইহিস সালামকে রক্ষা করেছেন। হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন, হুদ আলাইহিস সালামকে রক্ষা করেছেন। ফেরাউনের কওমকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে আল্লাহ পাক রক্ষা করেছেন। এভাবেই চলে আসে। রসুলদের কাজ শুধু বাণী পৌঁছে দেয়া, পাপীদের দায়ভার, মানুষের দায়ভার গ্রহণ করা তাদের দায়িত্ব নয়। এই হলো কোরআনের বাণী। এই কোরআনের বাণীটার অর্থ বিকৃত করে ওরা বলে যে রাসূল কোনো বিধান দিতে পারে না, কিন্তু আসুন আমরা দেখাচ্ছি যে রাসূল বিধান দিতে পারেন। সূরা আন-নিসা এটার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর অনুগত হও, রাসূলের অনুগত হও। রাসূল যদি কোনো বিধানই দিতে না পারে, কোনো আদেশ নিষেধ করতে না পারে, তাহলে তার অনুগত হওয়ার দরকারটা কি? তার অনুগত হতে যখনই আল্লাহ পাক বলছেন তখনই বুঝতে হবে যে তিনি হুকুম দিতে পারেন, তিনি বিধান দিতে পারেন, তিনি আদেশ করতে পারেন, তিনি নিষেধ করতে পারেন। সেই কারণে তার অনুগত হওয়ার দরকার আছে। এটাতে যদি তার আপনাদের কারো কোনো সন্দেহ থাকে তাহলে পরের অংশ দেখুন, এবং তোমাদের অন্তর্গত আদেশদাতাগণের অনুগত হও। স্পষ্টত আদেশ কথাটি এখানে আছে। উলিল আমরি, উলিল আমরি কথাটি বলা আছে। এই যে উলিল আমরি, উলিল আমরি, যারা আদেশ দানে সক্ষম। আদেশ দানে সক্ষম কারা? বিচারকরা আদেশ দানে সক্ষম, আমির আদেশ দানে সক্ষম, খলিফা আদেশ দানে সক্ষম, শাসনকর্তা আদেশ দানে সক্ষম, মসজিদের ইমাম যিনি আপনাকে নামাজ পড়ান, তিনি আপনাকে কাঁধা সোজা করতে বলতে পারেন, তিনি আপনাকে সময় মতো নামাজে আসতে বলতে পারেন। এগুলো তার আদেশ। এরা আদেশদাতাগণ, এদের আদেশ মানতে হবে। তো এদের আদেশ, এরা তো রাসূলের অধীনস্থ, এদের আদেশ আল্লাহ মানতে বলছেন। তাহলে কি রাসূলের আদেশ অমান্য করতে বলবেন? সেটা কি হয়? হয় না। রাসূলের আদেশও মানতে হবে, রাসূল আদেশ দিতে পারেন। এর চেয়েও যদি আরেকটু আপনারা এগিয়ে দেখতে চান যে রাসূল হারাম হালাল করতে পারেন এবং অন্যান্য বিধানও দিতে পারেন, সেটা দেখুন। সূরা আরাফের 157 নম্বর আয়াত আপনারা দেখুন। এই আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ইনজিল কিতাব এবং তাওরাত কিতাবে বর্ণিত আছে, এবং তিনি সেই নিরক্ষর নবী যিনি মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ করেন, যিনি মানুষের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করেন ও অপবিত্র বস্তুসমূহ হারাম করেন, আর তাদের উপর চাপানো বোঝা বন্ধন হতে তাদেরকে মুক্ত করেন। সুতরাং যারা তার প্রতি ঈমান রাখে, তার প্রতি ঈমান রাখতে হবে, তাকে সম্মান করে, তাকে সম্মান করতে হবে, অসম্মান করলে চলবে না। আর তার নূরকে অনুসরণ করে চলে, তারাই হবে সফল কাম। ইহকাল ও পরকালে তারা সফল কাম হবে। আর যারা এটা না করবে, তার অনুগত হবে না, তার প্রতি ঈমান রাখবে না, কিংবা তাকে সম্মান করবে না, তাকে সাহায্য সহযোগিতা করবে না, তার প্রতি দরুদ প্রেরণ করবে না, তারা বিফল হবে। আর বিফল হওয়ার অর্থ হলো জাহান্নামী হওয়া। বন্ধুগণ, আয়াত অত্যন্ত স্পষ্ট। যিনি হারাম হালাল নির্ধারণ করতে পারেন, তিনি বিধান দিতে পারেন না, এই কথা বলার কোনো সুযোগ নাই। হয় বোকা, না হয় মুনাফিক, না হয় কাফের। তারা যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিধান দিতে পারেন না। আল্লাহ পাক রাসূলকে বিধান দেওয়ার সর্বপ্রকার ক্ষমতা দিয়েছেন এবং মুমিনদের উপরে তার সর্বপ্রকার কর্তৃত্ব দিয়েছেন। যারা রাসূলের কথা শুনবে না, তাদেরকে জাহান্নামে পাঠানোর ওয়াদা আল্লাহ পাক বারবার করেছেন।
এমনকি রসুলের সাথে উচ্চস্বরে কথা বলা পর্যন্ত তিনি নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক নিষেধ করেছেন যে রাসূলের সাথে উচ্চস্বরে কথা বলো না। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন রাসূলকে অত্যাধিক প্রশ্ন করো না। যা তিনি প্রকাশ করেন শুধু সেটুকুই শুনতে হবে, বাড়তি প্রশ্ন করা যাবে না। সূরা মাইদার 101 এবং 102 নম্বর আয়াত দেখুন। সূরা নিসার 80 নম্বর আয়াত দেখুন। রাসূলকে মান্য করাই আল্লাহকে মান্য করা। আর ওরা বলছে রাসূল বিধান দিতে পারে না, তার বাণী তার কাজ শুধু পৌঁছে দেয়। অর্থাৎ তারা তাকে পিয়নের মতো ট্রিট করতে চাচ্ছে, যে পিয়ন একখানে চিঠি দিয়ে চলে যাবে, তারপর যা করা ওনারা করবেন। কোরআন ওনারা নিজেদের মতো করে বোঝার চেষ্টা করছেন, বুঝতে চাচ্ছেন, বিধিবিধান সব ওনাদের মতো করে ওনারা নিতে চাচ্ছেন। বলে কোরআন মানে, কিন্তু কোরআনের কোথাও এই কথা বলা হয়নি যে রাসূল বিধান দিতে পারেন না, কোন আয়াতে বলা হয়নি। তারা যখনই বলে যে রাসূল কোনো বিধান দিতে পারেন না, তখনই তাদেরকে প্রশ্ন করুন কোন আয়াতে বলা হয়েছে। যে দুটো আয়াত এখানে আমি উল্লেখ করেছি, যেখানে বলা হয়েছে রাসূলের কাজ শুধু পৌঁছে দেয়া, সেই আয়াতেরও কোথাও বলা নাই যে রাসূল বিধান দিতে পারেন না, বলা নাই। ওনারা বলছেন রাসূলের কাজ পৌঁছে দেয়া, রাসূল তোমাদের দায়ভার নিবে না। মূল ঘটনাটা হলো তাই, মূল কথাটা হলো এইটাকে বিকৃত করে তারা উল্টাপাল্টা কথাবার্তা বলছে। এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরা অধিকাংশই অমুসলিম। কেউ মুসলমানের ঘরে জন্ম লাভ করার পরে অমুসলিম হয়েছে, কেউ অমুসলিম আছে, মুসলিম নাম ভারিয়ে তারা আহলে কোরআন সেজেছে। মূল উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা, ইসলামের রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া, কোরআন অকার্যকর করে দেওয়া। হাদিস বাদ দিলে কোরআন বাস্তবায়নের কোনো সুযোগ থাকবে না, এমনিতেই কোরআন ভুলে যাবে মানুষ। এই কাজটা তারা করতে চাচ্ছে, এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের শক্তি দিন যেন এই ফিতনা থেকে আমরা মুক্তি পেতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।